নমস্কার। আজকে ডিজিটাল বিশ্বে ইউপিআই এর পেমেন্ট ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু এই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল জালিয়াতি। এই সমস্যার সমাধানের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নির্দেশিকা জারি করেছেন। 2026 সালের 1 এপ্রিল থেকে ওটিপি নির্ভর লেনদেনের পরিবর্তে বায়োমেট্রিক অথেন্টিকেশন, যেমন ফিঙ্গারপ্রিন্ট, চোখের স্ক্যান, ফেস রিকগনাইজেশন টেকনোলজি, ডিভাইস বাউন্ডিং এবং এআই চালিত জালিয়াতিকে শনাক্তকরণের মতো নতুন প্রমাণীকরণ পদ্ধতি চালু করা হবে। এর ফলে লেনদেন আরও সুরক্ষিত এবং দ্রুত হবে, কারণ বারবার ওটিপি টাইপ করা ঝামেলা কমে যাবে। অন্যদিকে ইউপিআই এর পেমেন্ট খরচ নিয়েও আলোচনা চলছে। যদিও বর্তমানে ইউপিআই পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়, তবে এটি চিরকাল বিনামূল্যে থাকবে না বলে আরবিআই এর গভর্নর জানিয়েছেন। সরকার প্রতি বছর প্রায় 2000 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ফলে ইউপিআই এর বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয়। তবে ব্যাংক এবং এনপিসিআই এর বার্ষিক খরচ প্রায় 12,000 কোটি টাকা। ভবিষ্যতে ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট লাগু হতে পারে। এক্ষেত্রে গ্রাহকদের জন্য ব্যক্তি থেকে ব্যক্তি টাকা লেনদেনের জন্য বিনামূল্য থাকলেও মার্চেন্ট থেকে ব্যক্তির লেনদেনের জন্য মিনিমাম চার্জ প্রযোজ্য হতে পারে। উদাহরণস্বরূপ, ক্রেডিট কার্ড পেমেন্টের মতো একটি নির্দিষ্ট শতাংশ চার্জ কাটা হতে পারে। এই পরিবর্তনগুলি ভারতীয় ডিজিটাল অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। এইরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।